আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি স্টুডেন্ট টিভির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি লেভেলের শিক্ষার্থী যারা রয়েছে তাদের নন মেজর ইংলিশ, আমরা যেটাকে কম্পালসারি ইংলিশ বলি, এই কোর্সটি খুব সহজে এবং খুব স্বল্প সময়ে খুব দ্রুততার সাথে আমরা শেষ করে কমপ্লিট প্রিপারেশন নিয়ে কীভাবে 60+ পেতে পারি সেই লক্ষ্যে, 60-এর উপরে আমরা কীভাবে পেতে পারি সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা মাত্র 15টি ক্লাসে এই আয়োজনটিকে সাজিয়েছি। তোমাদের অনেকেই শুধু পাস করার চিন্তা করো। আমি নিশ্চিত তুমি যদি এই ক্লাসগুলো আমাদের ভালো করে, এই 15টি ক্লাস যদি তুমি একটু ভালো করে দেখো, তুমি পাস তো এমনিতেই করবে। 60 থেকে 70 মার্কস, 60 থেকে 70-এর ভিতরে তোমার নাম্বার থাকবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের নবম ক্লাসে আমরা নোটিশ পোস্টার খুব সহজে কিভাবে লেখা যায় এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে খুব সহজেই শিখবো হাউ টু মেক পোস্টার, কিভাবে পোস্টার তৈরি করতে হয়। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি এইরকমভাবে থাকবে: ডিজাইন এ পোস্টার ফর রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট করাপশন, মানে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য একটা পোস্টার তৈরি করো। এই প্রশ্নটা অর দিয়ে আবার থাকে, বলে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, মনে করো তুমি একটি কলেজের প্রিন্সিপাল, ইউর স্টুডেন্টস আর নট রেগুলার ইন দ্য ক্লাসেস, ছাত্ররা ক্লাসে রেগুলার না। নাও রাইট এ নোটিশ, একটা নোটিশ লেখো, টু ওয়ার্ন দেম, তাদেরকে সতর্ক করে, এগেনস্ট দেয়ার অ্যাবসেন্স, তাদের অনুপস্থিতির বিপরীতে, ফ্রম দ্য ক্লাসেস, ক্লাস থেকে। তো এইটাতে নাম্বার থাকে 4, মানে 4 নাম্বার। তো তোমরা যদি এইটা সুন্দর করে একটা বক্স এঁকে যদি করতে পারো, পুরো নাম্বারটা তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা প্রথমেই পোস্টার দেখব। পোস্টার আমরা এটি একটি বক্সে পেন্সিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পেন্সিল দিয়ে বক্স আঁকা আছে। আমরা এভাবে করে একটি বক্স এঁকে দিব। বক্সটার দুই পাশে দুইটা স্লোগান থাকবে। আমি এখানে স্লোগান শব্দটা লিখে রাখছি, পরীক্ষায় তোমরা স্লোগান শব্দটা লিখবে না, শুধু স্লোগানটা লিখবে, যে অ্যাভয়েড স্মোকিং সেভ লাইফ। আমরা স্মোকিং সম্পর্কে লিখতেছি, তো এটা একটা বিষয়। তারপরে ফ্যাটাল স্মোকিং, তোমরা এই বিষয়টা লিখতেও পারো, নাও লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন আমরা সচেতনতামূলক কয়েকটি লাইন লিখব, যে স্মোকিং সম্পর্কে সচেতন করে, যেটা কেন এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে, এটার ক্ষতিকারক দিক। যেমন বলছে সে নো টু স্মোকিং, চলুন ধূমপানকে না বলি, বিকজ, কেন, কারণ, আমরা কয়েকটা কারণ বলবো, যে ইট কিলস স্লোলি বাট শিওরলি, এটা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এটা মানুষকে হত্যা করে। ইট হ্যাম্পার্স নর্মাল ফ্লো অফ ব্লাড, এটা ব্লাড সার্কুলেশনকে ক্ষতিগ্রস্ত করে। ইট কজেস ক্যান্সার, এটা ক্যান্সার রোগের কারণ হয়। ইট কজেস হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার। ইট মেক্স ফাইন্যান্সিয়াল লস। এই ধরনের আমরা 5 থেকে 6টা বা 4 থেকে 5টা বাক্য আমরা শুধু লিখব এটার ক্ষতিকারক দিকটা দেখিয়ে। আর বক্সটা আমি একটু বড় এঁকে দিয়েছি, তোমরা একটু মাপ মতোই দিবে। তারপরে আমরা এখানে সার্কুলেটেড বাই, মানে প্রচারে, সার্কুলেটেড মানে প্রচারে, এখানে থাকতে পারে ডিপার্টমেন্ট অফ হেলথ, মানে হেলথ মিনিস্ট্রি, অথবা XYZ, অথবা কোনো সমিতির নাম। তো এরকম নেগেটিভগুলো যদি আসে তাহলে আমরা এভাবে শিখে নেব, যে অন করাপশান, করাপশানের উপর আসলে এইভাবে দিব। ড্রাগ এডিকশান, রোড অ্যাক্সিডেন্ট, আর্লি ম্যারেজ, ফুড অ্যাডাল্টারেশন, রেকলেস ড্রাইভিং, এই বিষয়গুলোর উপর আসলে আমরা এইভাবে একটি পোস্টার এঁকে, একটা বক্সের মতো এঁকে আমরা এভাবে শুধু লিখে দিব। আমরা এলোমেলো আন্দাজে না লিখে প্রাসঙ্গিক মাত্র 3 থেকে 4টা, যেহেতু নাম্বার মাত্র 4, সুন্দর করে এঁকে 3-4টা বাক্য লিখে দিলেই হবে তোমার। এখন পজিটিভ ইস্যু যদি থাকে আমরা দিব এখানে কিপ ইন টাচ উইথ, ওই নামটা দিব, যেমন এখানে থাকতে পারে ব্লাড ডোনেশন, এখানে থাকতে পারে ওই যে রিডিং বুক, এই ধরনের পজিটিভ সাইড যেগুলো আছে, ইতিবাচক দিক। তো কিপ ইন টাচ উইথ আস, অথবা কিপ ইন টাচ উইথ ব্লাড ডোনেশন, কিপ ইন টাচ উইথ রিডিং বুক, শেয়ার দ্য গ্লোরি, এভাবে আমরা একটা স্লোগানের মতো করতে পারি। তারপরে ইউ শুড এঙ্গেজ উইথ ইট, এটার সাথে আপনাকে এঙ্গেজ হওয়া উচিত, বিকজ, কারণ এটার কয়েকটা বেনিফিট আমরা উল্লেখ করবো, যে এই ভালো কাজটার বেনিফিট কি। ইট উইল গিভ ইউ প্লেজার, এটা আপনাকে আনন্দ দেবে। হিউম্যান বিংস উইল বি বেনিফিটেড, মানুষ এটার দ্বারা উপকৃত হবে। ইট প্রমোটস ইউর মেন্টাল স্ট্রেংথ, এটা মানসিক বিষয়কে ত্বরান্বিত করবে। ইট উইল এনরিচ ইউ, এটা আপনাকে সমৃদ্ধ করবে। ইট উইল সেভ লাইফ, এটা মানুষের জীবনকে রক্ষা করবে। এরকম কয়েকটা সুবিধার কথা আমরা বলবো, তারপর আমরা দিয়ে দেবো সার্কুলেটেড বাই। তো এইভাবে আমরা পোস্টারটা লেখার চেষ্টা করবো। এটা গেলো পজিটিভ, আর আমরা আগে একটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এটা ছিল নেগেটিভ। তো এইভাবে আমরা নেগেটিভ বিষয় হলে তার ক্ষতিকারক 4-5টা বাক্য ভিতরে শুধু লিখে দিব, আর পজিটিভ বিষয় হলে তার ইতিবাচক ভালো দিক 2-3-4টা বাক্য আমরা লিখে দিব, তাহলে আমাদের পোস্টার হয়ে যাবে।
আমরা এখন দেখব নোটিশ কীভাবে লিখতে হয়। খুব সহজ নোটিশ লেখাটা। আমরা প্রথমে যে প্রতিষ্ঠান থেকে লিখবে সেই প্রতিষ্ঠানের নাম, যেমন AM কলেজ, অফিস অফ দ্য প্রিন্সিপাল। যদি কোনো কোম্পানি থাকতো তাহলে আমরা লিখতাম RFL কোম্পানি, ঠিকানা দিতাম যে এত বাই এত ঢাকা, এভাবে। তাহলে যে প্রতিষ্ঠান থেকে আসবে এখানে তার নাম এবং ঠিকানা দিব। নোটিশ এই শব্দটা আমরা এভাবে দিব। তারপরে এই যে একটা নং, এটাকে বলে স্মারক নং। এটা আমি আমার ইচ্ছা মতো দিয়েছি, এটা তোমরাও তোমাদের ইচ্ছা মতো দিবে। 34 অবলিক দিয়ে DCM, এরকম 2-3টা তুমি অবলিক দিয়ে তোমার ইচ্ছা মতো দিবে, মুখস্থ করতে হবে না এটা। ডেট, তারিখ, আমি আজকে ডেট দিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো ডেট দিবে। তো প্রথম লাইনটা কমন, এটা খুবই সহজ, একদম সহজ। বলছে ইট ইজ নোটিফাইড ফর অল দ্যাট, মানে সকলের জন্য জানানো যাচ্ছে যে। এটা কমন, এটুকু কমন কথা, এটা সব নোটিশেই থাকবে। আওয়ার কলেজ উইল রিমেইন ক্লোজড, আমাদের কলেজ বন্ধ থাকবে টুমোরো, আগামীকাল। অন দ্য ওকেশন, বন্ধ উপলক্ষে। অন, যদি আমি লিখতাম 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, তাহলে আমাকে এখানে তারিখ দিতাম 20 ফেব্রুয়ারি, এটা একটু খেয়াল রাখবো। আর যদি এখানে দিতাম 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর উপলক্ষে, তাহলে আমি দিতাম 15 ডিসেম্বর। তো যদি দিতাম আরও এরকম, যদি বিশেষ কোনো দিন উপলক্ষে একদিনের ছুটি যদি হয়, তাহলে আমরা এভাবে ওইখানে ওই ওকেশনটার নাম দিব। দ্য কলেজ উইল স্টার্ট অ্যাগেন, কলেজ আবার শুরু হবে। অন, পরের দিন, যে দিন থেকে খোলা, তা এই ডেটের পরের ডেটটা এখানে দিয়ে দেবো আমরা। অল কনসার্ন, সংশ্লিষ্ট সকলকে। আর ডিরেক্টেড, নির্দেশ দেওয়া যাচ্ছে, অথবা রিকোয়েস্টেড, অনুরোধ করা হচ্ছে। টু ফলো দ্য নোটিশ, নোটিশটা ফলো করার জন্য। এই দুইটা শব্দের যে কোনো একটা আমরা দিব। তারপরে এখানে নাম লিখে স্বাক্ষর প্রিন্সিপাল অফ AM কলেজ, এভাবে আমরা দিয়ে দিব। তো যদি সামার ভ্যাকেশন থাকে বা উইন্টার ভ্যাকেশন থাকে, তখন আমরা কি করব, যে উল্লেখিত নোটিশের টুমোরো এর স্থলে, যেমন যেখানে টুমোরো লিখেছিলাম আমরা, টুমোরো এর জায়গায়, এটা তো একদিনের নোটিশ, ছুটির নোটিশ করেছিলাম আমরা, তো টুমোরোর জায়গায় আমরা একটা তারিখের রেঞ্জ দিও, যে ফ্রম এত থেকে এত, ফ্রম এত তারিখ, এখানে একটা তারিখ হবে, টু এত, মানে 14 দিনের বন্ধ যদি হয়, 20 দিনের বন্ধ, রমজান উপলক্ষে বন্ধ যদি হয়, লম্বা বন্ধ যদি হয়। অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন। আর বাকি আগের নোটিশের মতো এখানে যা ছিল সবটাই ঠিক থাকবে। এখন যদি আমরা শুরুর লাইনটি এরকমও করতে পারতাম, প্রশ্নের চাহিদা অনুসারে, প্রশ্নের চাহিদা মতো শুরুর লাইনটি এরকম হতে পারে, ইট ইজ নোটিফাইড ফর অল দ্য রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস দ্যাট, মানে যদি বলতো যে ক্লাসরুমে মোবাইল ফোন ইউজ করা যাবে না, তখন আমরা এভাবে লিখতে পারতাম, ইট ইজ নোটিফাইড ফর অল দ্য রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস দ্যাট দ্য ইউজ অফ ফোন ইন দ্য ক্লাসরুম ইজ টোটালি অ্যাভয়েডেড, ইজ টোটালি ফরবিডেন। এভাবে আমরা বাক্যটা লিখতে পারতাম, আর বাকিগুলো সব ঠিক থাকতো। যদি আমরা কোনো কোম্পানির নোটিশ লিখতাম, তাহলে আমরা এরকম লিখতে পারতাম, ইট ইজ নোটিফাইড ফর অল দ্য এমপ্লয়ি দ্যাট, সমস্ত কর্মচারীদের জন্য জানানো যাচ্ছে যে। তো কি জানানো যাচ্ছে ওই বিষয়ে শুধু একটা লাইন আমরা পরে দিয়ে দিব। আর উপরে কোম্পানির নাম ঠিকানা থাকবে, যেমন RFL কোম্পানি 70 উত্তরা ঢাকা, মানে যে এই জায়গাটায় কোম্পানির নাম দিয়ে দিতাম। তাহলে যে কোনো নোটিশ যদি আসে, তাহলে আমরা এইভাবে একটি বক্স করে ইট ইজ নোটিফাইড ফর অল দ্যাট, এটুকু কমন কথা। এরপরে আমরা শুধুমাত্র একটি লাইন, কি বিষয় নোটিশ, ওইটা শুধু একটা লাইন বলে দিব প্রাসঙ্গিক। আর এটাও আমাদের মুখস্থের কিছু নাই, অল কনসার্ন আর ডিরেক্টেড টু ফলো, এটা সব নোটিশেই থাকবে এই লাইনটা। আর ইট ইজ নোটিফাইড ফর অল দ্যাট, এই পর্যন্ত সব নোটিশই থাকবে। মাঝখানে শুধু এই একটা লাইন আমরা প্রশ্নের চাহিদা মতো আমরা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এভাবে বক্স এঁকে, মানে এভাবে কাঠ পেন্সিল দিয়ে, পরীক্ষায় আমরা কাঠ পেন্সিল দিয়ে বক্স এঁকে এইভাবে করে একটি সুন্দর করে নোটিশটা দিব। যেহেতু নাম্বার মাত্র 4, সুতরাং খুব সহজেই তোমরা এই পুরো নাম্বারটা পেতে পারো। তো এইভাবে আমরা চেষ্টা করব বাকি নোটিশগুলো আমরা বাসায় প্রশ্নের দেখে এক্সারসাইজ করে একটু একবার করে পড়ে ফেলবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।